নতুন করে কিছু মানি প্লান্টের ডাল আবার লাগিয়ে নিলাম। তার সাথে ডাইনিং টেবিলটার লুকটাও চেঞ্জ করব আর তার পাশাপাশি রান্না করব। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিথি শুরু করলাম আরেকটি নতুন ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি পরিবার পরিজন নিয়ে। অনেকগুলো মানি প্লান্টের ডাল একেবারে বড় হয়ে গিয়েছিল। তো বড় হয়ে যাওয়ার পর আমি যে ডালগুলো বড় হয়েছিল সেগুলো কেটে নিয়ে আসছি, এনে তারপরে এই যে প্রত্যেকটা পাতা আর কি ডাল থেকে আলাদা ছোট ছোট করে কেটে তারপরে আমার কিছু আর কি পানির বোতল ছিল। তো সেই পানির বোতলগুলো যেহেতু একদম ছোট ছোট, তো চিন্তা করলাম এগুলো কেটে তারপরে এগুলোর মধ্যে নতুন করে কিছু মানি প্লান্ট লাগিয়ে দিই। তো এগুলোর মধ্যেও কিন্তু গাছ লাগালে গাছ খুব সুন্দর হয়। তো আমি এই যে প্রত্যেকটা পাতার ডাল আর কি এক এক করে লাগিয়ে দিচ্ছি। আর তার সাথে আমার একটা চায়ের কাপও ছিল। তো কাপের ডাটটা ভেঙে যাওয়ার পর চিন্তা করলাম এটা ফেলে না দিয়ে এটার মধ্যে মানি প্লান্ট লাগিয়ে দিই, দেখতে ভালোই লাগবে। তো সবগুলো গাছ লাগিয়ে আমি কিন্তু এই যে বারান্দার মধ্যে এভাবে রেখে দিলাম, যেহেতু বেশি রোদ নাই সমস্যা হবে না। অতিরিক্ত রোদ উঠলে গাছগুলো নামিয়ে আমি ছায়াযুক্ত স্থানে আর কি রেখে দিব। এরপর চলে আসছি রান্নাবান্নার জন্য। তো অফ ক্যামেরাতে মোটামুটি 2টা বেডরুম আমি গুছিয়ে নিয়েছি। তো আজকে চিন্তা করেছি আমার ডাইনিং টেবিলটা আমি নতুন করে একটু সাজিয়ে গুছিয়ে নেব। তো চিন্তা করলাম ডাইনিং টেবিলটা গুছানোর আগে রান্নার সব কিছু রেডি করে ফেলি। ডাইনিং টেবিল গুছাতে গিয়ে আবার রান্নাটা কিন্তু দেরি হয়ে যাবে, এই কারণে আমি চিন্তা করলাম যে আগে রান্নাটাই করে ফেলি। এখানে আমি আজকে আর কি কচুরমুখিটা অফ ক্যামেরাতে সিদ্ধ করে ভালো করে কষলিয়ে একদম ভর্তা বানিয়ে এরপর এই যে দেখতে পেলেন আমি পানি দিয়ে দিয়েছি, এর মধ্যে কিছু কাঁচামরিচ আর পেঁয়াজও দিয়েছি, তার সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, আদা রসুন বাটা সব কিছুই কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো দিয়ে ডালের সাথে মশলাগুলো ভালো করে মিক্স করে রেখে দিলাম। আর এখন আমি আর কি ছোটো কাসকি মাছের চচ্চড়ি করব আলু দিয়ে। তো এখানে আমি সব মশলা নিয়ে নিচ্ছি। অফ ক্যামেরাতে কিন্তু মাছটাও ভালো করে পরিষ্কার করে ফেলেছি। আজকে ছোট মাছ রান্না করব, তার সাথে রুই মাছ ভুনা করব আর কচুরমুখির ডাল রান্না করব। তো এই 3টা আইটেমে আজকে রান্নাবান্না হবে। আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায় আর আপনি যদি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে ভালোবাসেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো এখানে আমি ফ্রোজেন করা টমেটো আর পেঁয়াজের কলি নামিয়ে নিয়ে এসেছি। কিছুটা ছোট মাছেও দিব, আর যেহেতু রুই মাছ ভুনা করব, তো রুই মাছের মধ্যে কিন্তু এই টক টমেটো বা ফ্রোজেন করা পেঁয়াজের কলি এটা দিলে কিন্তু খেতে ভালোই লাগে। যদিও ফ্রেশটার মতো ততটা স্বাদ লাগে না, তারপরেও কি আর করা, দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো অবস্থায় আর কি। এখন যেহেতু মাছটা ভুনা করব, তো হঠাৎ করে মনে হলো যে একটু টমেটো বা পেঁয়াজের কলি এই 2টা দিলে খেতে কিন্তু দারুণ মজা হবে। তাই আমি এই যে কিছু টমেটো আর পেঁয়াজের কলি নিয়ে নিচ্ছি। দেখতে দেখতে কিন্তু শীতের আর বেশি দিন বাকি নাই। তো আমি কিন্তু যা ফ্রোজেন করেছিলাম, তো সেগুলো খেতে খেতে আবার কিন্তু নতুন করে শীত চলে আসছে। শীত আস্তে আস্তে বাকি যে জিনিসগুলো আছে এগুলো দিয়ে কিন্তু আমার হয়ে যাবে। তো যাই হোক, আমি এখন পেঁয়াজের কলিটাও নিয়ে নিচ্ছি। আসলে না সংসারের কাজগুলো করতে খুব ভালোই লাগে। আমাকে অনেক সময় অনেক আপুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন। অনেক আপুরাই বলে থাকেন যে আমার কাজ দেখলে নাকি আমার ভালোবাসার আপুরা কাজে উৎসাহ পান এবং তাদের ঘরের কাজগুলো করারও এনার্জি পান অনেক। আসলে আমি জানি না যে আমি কি এমন কাজকর্ম দেখাই, তারপরেও অনেক ভালোবাসার আপুরা আমার মতো ছোটোখাটো একজন ক্ষুদ্র মানুষের কাছ থেকেও যে কিছু শিখে থাকেন। যখন এই জিনিসটা জানতে পারি তখন কিন্তু
নিজের মধ্যে একটু হলেও ভালো লাগা কাজ করে যে না, আমি ছোট মানুষটা হলেও আমার চ্যানেলটা যদিও তেমন একটা বড় না, তারপরেও এই যে সাধারণ লাইফস্টাইল থেকেও যে আমার আপুরা আমার কাছ থেকে কিছু শিখতে পারেন, তার জন্য কিন্তু নিজেকে মাঝে মাঝে একটু কি বলবো যে মনের মধ্যে কিন্তু একটা খুশি খুশি ভাব হয়। তো যাই হোক, আমার আপুরা আমার জন্য দোয়া রাখবেন। আর এদিক থেকে আমি ছোট মাছটা হাতে মাখিয়ে নিচ্ছি। অফ ক্যামেরাতে কিন্তু চুলায় ভাতটা আগেই রান্না করে নিয়েছিলাম। আর এখন খুব সুন্দর করে মাছটা হাতে মাখিয়ে তারপরে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে তারপরে তরকারিটা আমি চুলার মধ্যে বসিয়ে দিব। যেহেতু মশলাগুলো আমি মাখানোর সময় পাতিলার চারপাশে লেগেছিল, তাই খুব সুন্দর করে পাতিলাটা চারপাশ থেকে একটু আর কি কেচে দিলাম, এতে করে পাতিলাটা দেখতেও বেশ ভালো লাগবে। আমার এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ কাজ আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। একটা মেয়ে কিন্তু দেখা যায় কি যে আসলে কোনো কিছু কিন্তু শিখে দুনিয়াতে জন্ম নেয় না। জন্ম নেওয়ার পরে কিন্তু সে তার কাজকর্ম, কথাবার্তা, চালচলন সব কিছু কিন্তু তার মায়ের কাছ থেকেই শিখে থাকে। তো যাই হোক, আমার সত্যি কথা বলতে আমার এই যে যত কাজকর্ম দেখেন, ঘর দুয়ার গুছানো বা পরিপাটি করে রাখা, টিপটপ করে কাজ করা, এগুলোর সব কিছু ক্রেডিট কিন্তু আমি আমার মাকেই দেই। কারণ আমার মাকে আমি ছোটোবেলা থেকে দেখেছি যে আমার মা খুব সুন্দর করে পরিপাটি করে সব কিছু গুছিয়ে রাখতে ভালোবাসে, এবং রান্নাবান্না থেকে শুরু করে যত রকমের কাজকর্ম আছে আর কি। আমার মা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একজন মানুষ। তো আমার মার কি বলবো, মা ছোঁয়াটাও হয়তো বা আমিই পেয়েছি। তো আমিও কিন্তু অপরিষ্কার থাকতে পারি না। এদিক থেকে কিন্তু আমি কথা বলতে বলতে আমার ছোটো মাছ রান্না করা শেষ, আর এখন আমি মাছ ভুনাটা করে নিচ্ছি। এই মাছটা কিন্তু গতকালকে ভেজে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে এ কারণে কিন্তু এই মাছ রান্না করতে আমার তেমন একটা দেরি হয়নি। 3 পিস মাছ ছিল, তো ভাবলাম যে বেশি রান্না করে দরকার কি, আরেকদিন না হয় টাটকাই রান্না করা যাবে। তো যেই কথা সেই কাজ, আজকে আর কি টাটকাই মাছটা রান্না করে নিচ্ছি। আর এখন ফ্রোজেন করা এই তো টক টমেটো আর পেঁয়াজের কলিগুলো দিয়ে দিলাম। তরকারিটা নামানোর আগে একটু জিরার গুঁড়া দিয়ে দিব। এখানে যদি একটু ধনিয়া পাতা দিতে পারতাম তাহলে মনে হয় এর স্বাদটা দ্বিগুণ থেকে দ্বিগুণ হয়ে যেত। তো কি আর করা, বাসায় যেহেতু ধনিয়া পাতা নাই, তাই জিরার গুঁড়া দিয়ে তরকারিটা রান্না করব। আমি কিন্তু অফ ক্যামেরাতে মোটামুটি সব কাজ গুছিয়ে নিয়েছি। এখন শুধু আমি আমার ডাইনিং টেবিলের লুকটা চেঞ্জ করব। আর দেখতেই পেলেন যে ছোট কন্যা গোসল করার জন্য কিভাবে দৌড়াদৌড়ি শুরু করেছে, আর বড়জন কিন্তু বসে বসে মোবাইল দেখছে। আমার ডাইনিং টেবিলের এই যে উপরের পেপারটা, এটা একটা কোণা না অনেকটা ছিঁড়ে গিয়েছে। তো ছিঁড়া অংশটা যদিও আমার আপুরা দেখতে পান না, তবে আমি কিন্তু সবসময় দেখতে পাই। একটা কোণা আর কি ছিঁড়ে গিয়েছে, তো ভাবলাম একদম ঘোলাটেও হয়ে গিয়েছে, এভাবে দেখতে আর ভালো লাগছে না। তো ডাইনিং টেবিলের লুকটা একটু চেঞ্জ করি। তো লুকটা চেঞ্জ করতে গিয়ে এখন আমার মনে হচ্ছিল যে নতুন কোনো কিছু দিয়ে সাজালে হয়তো বা ভালো লাগতো, তবে এই মুহূর্তে নতুন কোনো জিনিস যেহেতু আমার ঘরে নাই, বা আমি দৌড়ে গিয়ে যে মার্কেট থেকে কিনে নিয়ে আসবো সেটাও কিন্তু সম্ভব না। আসলে আমরা মেয়েরা চাইলেই কিন্তু সবসময় সব কিছু করতে পারি না। মধ্যবিত্ত ঘরের বউ হলে না অনেক হিসেব নিকেশ করে আমাদের চলতে হয়। ওই যে কথায় আছে না যে স্বাদ আছে সাধ্য নাই, তবে এখন স্বাদ আছে আবার সাধ্যটাও ছিল, তবে আমি চাইলেই হুট করে মার্কেটে যেতে পারছি না। তো এর মধ্যে কিন্তু আমার জবার আলহামদুলিল্লাহ ভর্তিটা কমপ্লিট করা হয়েছে। তো আমি কিন্তু জবার আবুকে বলেছি অনেক দিন হয় আমি কোনো কেনাকাটা করি না, আমাকে কেনাকাটা কিছু জিনিস করে দিতে হবে। সে আর কি মাথা ঝাঁকাচ্ছিল। তো সে খুব ভালো করেই জানে যে আমি মানুষটা খুব দামি দামি কোনো জিনিস পছন্দ করব না, যেটা কিনা তার সাধ্যের বাইরে। যতটুকু তার সাধ্য আছে সাধ্যের মধ্যেই কিন্তু সবটুকু সুখ আদায় করার চেষ্টা করি। তো এদিক থেকে রান্নাটা বিছিয়ে দিয়ে আমি চলে আসছি আবারও রান্না করে। এখন মাছটা যেতে হয়ে গিয়েছে, ডালটাও বসিয়ে দিলাম। একদিক থেকে ডাইনিং টেবিল সাজিয়ে নিচ্ছি, আরেক দিক থেকে মাছটাও রান্না করে নিচ্ছি।
আজকের ভয়েসটা দিতে গিয়ে আমার যে কি একটা অবস্থা হয়েছে, গলার মধ্যে যে কি ব্যাঙ ঢুকেছে আল্লাহই জানে। ভয়েসটা দিতে গিয়ে গলার অবস্থা একেবারে খারাপ, মনে হচ্ছে সারাদিন কতই না ঝগড়াঝাটি করেছি। আসলে কিন্তু কোনো কিছুই করি নাই, হঠাৎ করে কিন্তু গলাটা ভেঙে গিয়েছে। এর জন্য ভয়েসটা দিতেও কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে। আশা করছি আমার ভালোবাসার আপুরা আমার এই ভাঙা গলার ভয়েসটা আজকেও খুব সুন্দর করে শুনে নেবেন এবং ভিডিওটি বরাবরের মতোই আপনাদের কাছে ভালো লাগবে। এদিক থেকে আমি এখন একই কিচেন ক্যাবিনেটের উপরে সব কিছু রান্নাবান্না করে রেখে দিচ্ছি। আর এখন আমি ডাইনিং টেবিলটায় এই যে পুরনো ম্যাটগুলো দিয়ে আবার সাজিয়ে নিচ্ছি। স্বাদ আছে সাধ্য নেই, তাতে কি রে ভাই, কোনো সমস্যা নাই। আমি দেখেন এখন কি করছি, আমার পুরাতন রান্নার আর এই যে ম্যাট দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো এই ম্যাটগুলো দিয়ে সাজাতে সাজাতে না হঠাৎ করে একটা কথা মনে পড়ে গিয়েছে আমার, আর কি অনেক দিন আগে আমার এই ম্যাটগুলো আমি কিনেছি। আদৌ আমি কোনোদিন কল্পনাও করি নাই যে আমার ঘরে এরকম একটা কাঠের ডাইনিং টেবিল কোনোদিন আমার সংসারে হবে। তো আমি অনেক বছর আগে একবার কুটির শিল্পে ঘুরতে গিয়ে হঠাৎ করে ম্যাটগুলো চোখে পড়ে, তখন আর কি আমি কিনে এনে তারপরে ঘরে রেখে দিয়েছিলাম। তবে মনে মনে স্বপ্ন দেখেছিলাম যে কোনো একদিন আমার ঘরে একটা কাঠের ডাইনিং টেবিল হবে, আর যেদিন হবে সেদিন আমি কাঠের ডাইনিং টেবিলের উপরে এই ম্যাটগুলো দিয়ে সাজাবো। তো যাই হোক, মহান রাব্বুল আলামিন আমার সেই মনের আশা পূর্ণ করে দিয়েছে, আর তার জন্য কিন্তু আমাকে অনেক অনেক ধৈর্য ধরতে হয়েছে। তো এর আগে কিন্তু আমার রুমে একটা পার্টিক্সের ডাইনিং টেবিল ছিল, সেটাই আমি অনেক বছর ব্যবহার করেছিলাম। ওটা অনেক বছর ব্যবহার করার পর ওই ডাইনিং টেবিলটার মধ্যে কিন্তু আমি এই ম্যাটগুলো কখনো বিছিয়েছি, আমার মনে আছে একবার না 2-3 বার বিছিয়েছিলাম। তারপর হঠাৎ করে না আমার আর কি আর ভালো লাগেনি। এরপর এক এক সময় এক একভাবেই সাদামাটাভাবে ওই ডাইনিং টেবিলটা সাজিয়ে রাখতাম। এই ডাইনিং টেবিলটাও যে আমি আহামরি অনেক দামি কোনো কিছু দিয়ে সাজিয়েছি তা না, একদম খুব কম দামি জিনিস দিয়ে কিন্তু ডাইনিং টেবিলটা সাজিয়ে গুছিয়ে রাখি। তারপরেও না কাঠের জিনিসের মধ্যে অন্যরকম একটা সৌন্দর্য আছে, যেটা কিনা আমার খুব ভালো লাগে। তো আমি এই পাশ থেকে সেই ম্যাটগুলো পরবর্তীতে ধুয়ে মুছে রেখে দিয়েছিলাম, আর অবশেষে কিন্তু আমার একটা কাঠের ডাইনিং টেবিলও হয়েছে এবং আমি সাজিয়ে গুছিয়েও নিতে পেরেছি। তো এখানে আমার যে শোপিসটা ছিল ভাবলাম এটা ফাঁকা রেখে লাভ কি, আর এটা যেহেতু কাচের তো এটার মধ্যে মাঝে মাঝে আমি চিয়া সিড রাখি। তো আজকে আবারও 2 রকমের বাদাম আর কিছু কিশমিশ এগুলো অ্যাড করে রেখে দিব। জবার আব্বু যেহেতু কিশমিশটা খেতে বা বাদাম খেতে খুব পছন্দ করে, এটা এইভাবে এখানে রেখে দিলে ও আর মনের মতো করে যেটা ইচ্ছে সেটা খেয়ে নিতে পারবে। অল্প পরিমাণে কিছু রেখে দিলাম আর কি, এটা যদি বেশি রাখি তাহলে দেখা যায় সে চাইলে এক বসাতেই সবগুলো খেয়ে নিতে পারবে। তো এই জন্য আমি কিশমিশগুলো এখন আমি সরিয়ে রাখবো, তাই অল্প পরিমাণে কিছু কিশমিশ এখানে রেখে দিলাম। আর আসলে আমরা মেয়েরা যেহেতু ঘর সাজাতে বেশি পছন্দ করি, কোন জিনিসটা কোনভাবে সাজালে ভালো লাগবে, কিভাবে রাখলে ভালো লাগবে, সব সময় কিন্তু ওই চিন্তাটাই করি। আমি এখানে আমার মানি প্লান্টের কিছু ডাল লাগিয়েছিলাম, সেটাও বড় হয়েছে। তো ভাবলাম যাই হোক আজকে ডাইনিং টেবিলের উপর একটা মানি প্লান্টও রেখে দেই। আর এই যে পানির জগটাও এখানে রেখে দিলাম। খুব সিম্পলভাবে পুরাতন জিনিস দিয়ে কিন্তু ডাইনিং টেবিলটা আমি সাজিয়ে নিয়েছি। আমার ভালোবাসার আপুরা বলবেন তো আসলে ডাইনিং টেবিলটা দেখতে এখন কেমন লাগছে। যদিও খুব সাদামাটাভাবে সাজিয়েছি, তারপর আমার কাছে দেখতে বেশ ভালো লাগছে। আর মাঝখানে যে হালকা পাতলা ডিজাইনগুলো দেখা যাচ্ছে এর কারণে কিন্তু আমার একটু বেশি ভালো লাগা কাজ করছে। তো যাই হোক, এখন আমি চলে যাব আবার রান্নাঘরে। রান্নাঘরেও কিছু কাজ আছে। এই যে আমি কিছু কাঁচামরিচ এনে তারপরে বোটা ছিঁড়ে তারপরে এগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম, এগুলো এখন এই যে বক্সে করে রেখে দিব। এখন কাঁচামরিচের যে দাম, এই দাম দিয়ে কাঁচামরিচ কিনা সত্যি খুব কষ্ট। তারপরে কিছু এনে রাখি আর কি, জবার আব্বু যেহেতু ভাত দিয়ে খেতে পছন্দ করে তার জন্য আর কি কিছু কাঁচামরিচ এনে এভাবে আমি রেখে দেই। আর এখন ডালটা ফোড়ন দিয়ে নিব। অনেক দিন যাবত আমার খেতে ইচ্ছে করছিল এভাবে আর কি কচুরমুখির ডাল। তো বাসায় যেহেতু তেমন একটা কেউ খাবে না, তাই অল্প পরিমাণে আমি ডালটা রান্না করলাম। কোন কোন আপুরা এভাবে কচুরমুখির ডাল খেয়েছেন চাইলে কিন্তু আমাকে জানাতে পারেন। এদিকে দেখলাম যে তেলের জারে তেলটাও শেষ, তো তেলটাও এখন আমি রিফিল করে নিব।
ম্যাটগুলো বিছানোর পর না আমার আসলে অনেক হাস্যকর একটা কথা মনে পড়ে গিয়েছিল, সেটা না হয় আপনাদের সাথে একটু পরে শেয়ার করি। তো তেলের গ্যালানটা এভাবে কিন্তু কিছু টাইম আমি উপর করে রেখে দিব, এতে করে গ্যালনের মধ্যে যে অবশিষ্ট তেলটা আর কি থাকে সেটা কিন্তু আর থাকবে না। আর এখানে আমি এই যে একটা শুকনো মরিচ দিয়ে দিলাম, তার সাথে তেজপাতা আর একটু জিরা দিয়ে দিব। এরপর রসুন আর পেঁয়াজ দিয়ে কিন্তু আমি ডালটা খুব সুন্দর করে ফোড়ন দিয়ে নেব। তো ডালটা আরও ঘন হলে ভালো লাগতো, তারপর আমি বেশি একটা ঘন করি নাই, একটু পাতলা টাইপেরই আর কি রান্না করে নিলাম। তো যাই হোক, এখন একজন আপুর কমেন্ট পড়ি। তৌফিক আহমেদ আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আসসালামু আলাইকুম আপু, সব কাজ গুছিয়ে রাখলে খুব সুন্দর লাগছে আপু, আপনি এত কাজ করেন, আপনি খুব পরিষ্কার পরিচ্ছন্ন আপু, আপনার মতো চা খেতে আমারও খুব ভালো লাগে। তো আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ আপু, আসলে আমি পরিষ্কার পরিচ্ছন্ন একজন মানুষ, আমি পরিপাটি থাকতে ভালোবাসি। আর পরিষ্কার পরিচ্ছন্নতা এটা কিন্তু ঈমানের অঙ্গ। আর এদিক থেকে এই যে দেখেন তেলটা কিন্তু খুব সুন্দর করে রিফিল করে নিলাম, এখন তেলের জারটাও রেখে দিব। তো আপুকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমি কিন্তু খুবই চা লাভার একজন মানুষ, সকাল আর বিকেল এই দুইটা টাইম চা না খেলে কিন্তু আমার একেবারেই ভালো লাগে না। তো যাই হোক, এখন আর চা খাওয়ার সময় নেই, গলাটা একেবারে ভাঙা ভাঙা গলায় ভয়েস দিচ্ছি। খুব ইচ্ছে হচ্ছিল এই মুহূর্তে যদি একদম কড়া করে লাল চা খেতে পারতাম তাহলে হয়তো বা ভালো লাগতো। আমি কিন্তু আজকে ভয়েস দিতে বসে প্রায় 1 গ্লাস গরম পানি খেয়েছি, এতে করে মনে হলো কি ভয়েসটা আর অন্যরকম হয়ে গেল গরম পানি খাওয়ার পর। তো কি আর করা, এই অবস্থায় ভয়েসটা দিয়ে দিচ্ছি। আর আমার কিন্তু রান্না বান্না শেষ, টেবিলে সব খাবারগুলো এখন আমি রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আলহামদুলিল্লাহ আজকের প্রত্যেকটা খাবার কিন্তু অসম্ভব মজা হয়েছিল। নিজে যে রান্না করেছি তাই বলে না, আসলে প্রতিটা খাবারই আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছিল। মেয়েরা গোসল করতেছে আর আমি এদিক থেকে আর কিছু কাজ আছে সেটা করে কিচেনটা পরিষ্কার করে তারপরে আর কি আমি গোসলে যাব, এরপর দুপুরের খাবারটা খাবো। তবে আজকে দুপুরের খাবার দাবার আর আমার আপুদের সাথে শেয়ার করব না। এখানে যে হাঁড়ি পাতিলগুলো বের হয়েছে এগুলো এখন আমি খুব সুন্দর করে সাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। রান্নাবান্না শেষ করে পুরো রান্নাঘরটাকে টিপটপ করে না রেখে গেলে আমার মনের মধ্যেও স্বস্তি আসবে না। আসফা আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আপু ওয়াশিং মেশিনে কি কাপড় পরিষ্কার হয়, আমাকে জানাবা। হ্যাঁ আপু, ওয়াশিং মেশিনে কাপড় পরিষ্কার না হলে তো আর এত ওয়াশিং মেশিন বাজারে সেল হতো না। ওয়াশিং মেশিনে খুব সুন্দর কাপড় পরিষ্কার হয়। আর একটা কথা কি, যে আমরা যখন শার্ট প্যান্টের কলারগুলো যেগুলোর মধ্যে খুব ময়লা দাগ বেশি জমে যায়, সেগুলো ওয়াশিং মেশিনে দেবার আগে খুব সুন্দর করে হাত দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে দিয়ে ওয়াশিং মেশিনে দিয়ে দিলে দেখা যায় ওই কঠিন আর কি জায়গার ময়লাগুলো এমনিতেই খুব পরিষ্কার হয়ে যায়। হাত দিয়ে ধুয়ে দিলে আর কি একটু বেশি ভালো হয় এই আর কি, তবে ওয়াশিং মেশিনে কাপড় চোপড় খুব সুন্দর পরিষ্কার হয়। তো যাই হোক, কাপড় কমেন্টের উত্তরটা দিয়ে দিলাম। আর এখন কিছু হ্যান্ড ওয়াশ রিফিল করে নিব। এটা আর কি জবার আব্বু যে ওয়াশরুমটা ব্যবহার করে সেখানে আর কি রেখে দিব। তো ওই যে আশায় বাঁচে চাষায়, এই কথাটা আর কি জবার আব্বুকে খেতে খেতে বলেছিলাম রাতের বেলা। তো আমার দিকে সে তাকিয়েছিল আর বলতেছিল কি হয়েছে, তখন আমি তাকে বললাম যে এই ম্যাটগুলো দিয়ে আমি এই ডাইনিং টেবিলটা সাজাবো, এমন একটা চিন্তা ভাবনা আমার মধ্যে ছিল। তো যাই হোক, আজকে খেতে বসে না হঠাৎ করে সেই কথাটা মনে পড়ে গেল। তো এই কথাটা শুনে জবার আব্বু আর কি খুব হাসতেছিল যে আশায় বাঁচে চাষা। তো সত্যি আসলে যে কোনো জিনিস আশা রাখতে হয়, আশা ছাড়তে হয় না, আশা রাখলে অবশ্যই মহান আল্লাহ তাআলা একদিন না একদিন পূরণ করবে। তো এদিক থেকে এই যে পেপারটা যেহেতু ছিঁড়ে গিয়েছে, এটা এখন আমি ভাঁজ করে রেখে দিচ্ছি। এটা আর ধুয়েও মনে হয় না কোনো লাভ হবে, তারপরও যদি সময় সুযোগ পাই এটা ধুয়ে রাখবো। আর আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।